শুক্রবার দিনভর উত্তপ্ত থাকলো বিধানসভা। আলোচনা বয়কট করে ওয়াকআউট বজায় রাখল বিজেপি। এই নিয়ে বিরোধী বিজেপিকে কড়া ভাষায় নিন্দা জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর আগেও গুরুত্বপূর্ণ আলোচনা থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে বিরোধী দলকে। শুক্রবার সেই ট্র্যাডিশন বজায় রাখল বিজেপি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপির এই আচরণকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সুন্দরভাবে আলোচনা হচ্ছিল। সরকার পক্ষে যারা তারা উত্তর দিচ্ছিলেন, কারোর উত্তর পছন্দ হতে পারে, তাদের পছন্দ না হতে পারে, কিন্তু হইচই চেঁচামেচি করাটা এটা বাঞ্ছনীয় না। যখন নরহরি মাহাতো বলছিলেন তখন ওনাকে কেউ ডিস্টার্ব করেন, উনি খুব শান্তভাবে 10 মিনিট সময় পুরোটাই বলেছিলেন। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে যখন মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলতে শুরু করলেন, যেভাবে ইন্টারাক্ট করা হলো, এটা না করলেই ভালো হতো। পরিষদীয় গণতন্ত্রে সবার বলার অধিকার রয়েছে, শুনতে তো হবে সবাইকে, শোনার মতো ধৈর্য থাকা দরকার, মানসিকতা থাকা দরকার। এটা আমাদের অত্যন্ত বড় গুণ। যেভাবে বাংলা ভাগ নিয়ে বিজেপির নেতারা মন্তব্য করে চলেছেন তা নিয়ে এদিন সরব ছিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তার কটাক্ষ, পশ্চিমবঙ্গে বিজেপি রাজনৈতিক দল নাকি যাত্রাপার্টি তা বুঝতে পারছি না। আমার পক্ষে বোঝা খুব মুশকিল হচ্ছে। জানি না কথাটা বলা ঠিক হবে কিনা। আদৌ পশ্চিমবঙ্গের বিজেপি কি একটা রাজনৈতিক দল, পলিটিক্যাল পার্টি, যাত্রা পার্টি, আমি বুঝতে পারছি না। যে দলের সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজ্য ভাগের কথা বলেন, সেই দলেরই আরেকজন নেতা রাজ্যভাগের বিরোধিতা করেন, মুখপাত্র রাজ্যভাগের বিরোধিতা করেন, আবার এমএলএরা রাজ্যভাগের পক্ষে বলেন। আমি জানি না এটা সত্যিকারের পলিটিক্যাল পার্টি না যাত্রা। বাংলা ভাগ নিয়ে বিজেপির একাধিক সাংসদ নেতা নানা ধরনের মন্তব্য করছেন। বাংলাকে ভাঙার যে রাজনৈতিক চক্রান্ত চলছে তা নিয়ে বিশেষ প্রস্তাব আসতে চলেছে বিধানসভায়। সোমবার রাজ্যের শাসক দল এই প্রস্তাব আনতে চলেছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।